দর্শক, বাংলা নিউজের ফেসবুক লাইভে সবাইকে স্বাগত। এই মুহূর্তে সরাসরি রাজপথ থেকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর যানজটের পরিস্থিতি। আজ কর্মদিবস এবং কর্মদিবসের প্রথম ঘন্টায় রাজধানীর সকল কর্মজীবীদেরকে তার নিজ নিজ কর্মস্থলে যেতে হয় এবং সেই কর্মস্থলে যাওয়ার পথে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক সংসদ ভবন অর্থাৎ মানিক মিয়া এভিনিউ থেকে বিজয় সরণি পর্যন্ত পুরো রাস্তাটি কিন্তু তীব্র যানজটে একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে। এছাড়া সংসদ ভবন অর্থাৎ মানিক মিয়া এভিনিউ থেকে ফার্মগেট এবং ফার্মগেট থেকে কারওয়ান বাজার পর্যন্ত এবং ফার্মগেট থেকে বিজয় সরণি এবং বিজয় সরণি থেকে মোয়াখালী অর্থাৎ রাজধানীর গুরুত্বপূর্ণ যে জায়গাটি রয়েছে, বিশেষ করে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত এই জায়গাটি এতটুকু জায়গা পর্যন্ত কিন্তু তীব্র যানজট লক্ষ্য করা যাচ্ছে। এবং যেহেতু আজকে কর্মদিবস এবং সকল কর্মজীবী মানুষকে, পেশাজীবী মানুষকেই তার নিজ নিজ কর্মস্থলে যেতে হয় এবং সকালে কিন্তু রাজধানীর যেই সড়ক বা রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলনামূলক যানজট থাকলেও আজকে কিন্তু তুলনামূলক অতিরিক্ত যানজট রয়েছে, যার ফলে যারা কর্মজীবী মানুষ রয়েছে তাদের কিন্তু নিজ নিজ কর্মস্থলে যেতে ব্যাগ পেতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সংসদ ভবনের পূর্ব পাশের যেই খামার বাড়ি থেকে আগারগাঁওয়ের পথ যেটি রয়েছে সেই পথটিতে কিন্তু তীব্র যানজটে গাড়িগুলো কিন্তু একদম দীর্ঘক্ষণ ধরে একই স্থানে অবস্থান করছেন। গাড়ি কিন্তু বা যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব অল্প করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং দীর্ঘ সময় লাগছে এই অল্প কিছুক্ষণ পথ পাড়ি দিতেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেই পাবলিক যেই বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু সারিবদ্ধভাবে এক পাশ হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। এছাড়া কিন্তু যে ব্যক্তিগত গাড়ি রয়েছে, বিশেষ করে প্রাইভেট কার এবং মোটরসাইকেল, এগুলো কিন্তু রাস্তার ধারেই কিন্তু একদম লাগোয়া অবস্থায় একটা আরেকটার সাথে লাগোয়া অবস্থায় কিন্তু একটা নির্দিষ্ট স্থানে কিন্তু দীর্ঘক্ষণ ধরে কিন্তু অবস্থান করছেন। এই তীব্র যানজটের কারণ কি সেটি প্রাথমিকভাবে অনেকে অনুমান করছে যে মেট্রো রেলের যে চলাচল সেটি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বা স্বাভাবিক না হওয়ার কারণেই হয়তো এই তীব্র যানজট তৈরি হয়েছে। এবং বিশেষ করে পরিলক্ষিত হচ্ছে যে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত যেই পথ এবং ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থাৎ রাজধানীর গুরুত্বপূর্ণ যে অঞ্চল, সেই অঞ্চলের যেই সড়কগুলো রয়েছে, যাতায়াতের প্রধান রাস্তাগুলো কিন্তু এই যানজটের শিকার বা তীব্র যানজট এই সড়কগুলোতেই হচ্ছে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যারা কর্মজীবী মানুষ, যাদের দ্রুত তারা রয়েছে, তারা কিন্তু ফুটপাথ ধরে কিন্তু পায়ে হেঁটে এগিয়ে চলছে। বিশেষ করে যাদের ক্লাস বা জরুরি অফিস আদালত যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা তীব্র যানজটের কারণে কিন্তু তারা পায়ে হেঁটে কিন্তু এগিয়ে চলছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিছুক্ষণ পর প্রায় 10 থেকে 15 মিনিট পর সিগন্যাল ছাড়লেও কিন্তু যে যানজট সেটি কিন্তু কমছে না। সকাল 9টা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংসদ ভবনের অর্থাৎ সংসদ ভবনের পশ্চিম প্লাজা অর্থাৎ যেই আড়ং রয়েছে, আড়ং মোড় থেকে কিন্তু পুরো রাস্তাটাই কিন্তু একদম যানজটে একদম পরিপূর্ণ। অর্থাৎ গাড়িগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে একদম যেই স্বাভাবিক চলাচল, সেই স্বাভাবিক চলাচল কিন্তু একদমই হচ্ছে না, যার ফলে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এবং সেই আড়ংয়ের মোড় থেকে কিন্তু পুরো
আগারগাঁও এবং মোড় থেকে খামারবাড়ি থেকে আগারগাঁও বিজয় সরণি এবং ফার্মগেট, এই যে পথগুলো রয়েছে সেই পথগুলো কিন্তু সম্পূর্ণ যানজটে একদম পরিপূর্ণ, এবং যেই পায়ে হেঁটে চলার যেই পরিস্থিতি সেটিও কিন্তু অনেক ক্ষেত্রে স্বাভাবিক নয়। এরকম যানজটের পরিস্থিতি রাস্তা পরিলক্ষিত হচ্ছে। এই তীব্র যানজটে কিন্তু যারা কর্মজীবী মানুষ রয়েছে, যারা তাদের নিজ নিজ কর্মস্থলে যাবেন, তারা কিন্তু ভোগান্তিতে শিকার হচ্ছেন। তাদের কর্মক্ষেত্রে যেতে কিন্তু দেরি হয়ে যাচ্ছে অনেকের, যেটি তাদের জন্য একটি ভোগান্তির কারণ। আর এই তীব্র যানজটের কারণ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে মেট্রো রেলের যে স্বাভাবিক চলাচল সেটি এখনো শুরু হয়নি, যার ফলে রাস্তায় অন্য যানবাহনের চাপটা তুলনামূলকভাবে বেশি, যার ফলে কিন্তু এই যানজট সৃষ্টি হয়েছে। আমরা জানি যে গত রোববার ফার্মগেট এলাকার মেট্রো স্টেশনের সামনে এক পথচারী আকস্মিক দুর্ঘটনায়, অর্থাৎ মেট্রো রেলের যে বেয়ারিং প্যাড, সেই বেয়ারিং প্যাড পরে কিন্তু এক পথচারী, আবুল কালাম নামে এক পথচারী কিন্তু মৃত্যুবরণ করেন। এবং এই দুর্ঘটনার পর কিন্তু মেট্রো রেলের যেই স্বাভাবিক চলাচল সেটি কিন্তু ব্যাহত হয়েছে, এবং অনির্দিষ্টকালের জন্য আগারগাঁও থেকে মতিঝিলের যেই রুট সেটি কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে কয়েক দফায় চালু করে আবার বন্ধ করা হয়েছে, এবং একটি মানে স্বাভাবিক যেই মেট্রো রেলের চলাচল সেটি কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। বিভিন্ন মেট্রো রেলের যেই মেনটেনেন্স, সেই মেনটেনেন্স কিন্তু চলছে, যার ফলে কিন্তু মেট্রো রেলের যে স্বাভাবিক চলাচল সেটি না হওয়াতেই আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে কিন্তু রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে, যেটি জনসাধারণের জন্য একটি ভোগান্তি। বিশেষ করে কর্মজীবী মানুষদের জন্য তার কর্মস্থলে পৌঁছানো অথবা কর্মস্থল থেকে বাসায় ফেরা, এটি খুবই ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই যানজট। ভাই, একটু কথা বলবো যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই যানজটে আপনি কি ধরনের ভোগান্তির মধ্যে আছেন একটু শুনতে চাই। ভোগান্তি বলতে এই যে সময়ের কাজ সময় করতে পারতেছি না, বুঝছেন ভাই, সময়ের কাজ সময় করতে পারতেছি না। তীব্র যানজটের কারণ কি বলে মনে করেন আপনি? আমি তো এখন এখানে দাঁড়ায় রয়েছি, আমি তো বলতে পারি না যে কি কারণে জ্যামটা হইতেছে। আপনি যাবেন কোথায়? আমি যাব হচ্ছে লোকে মিরপুর 12। এই তীব্র জ্যাম ছিল, আপনি কি আপনার কর্মস্থল বা আপনার কাজে কি ব্যক্তি অবশ্যই পেতে হবে। কতক্ষণ যাবত এই জ্যামের মধ্যে আছে? আমি তো প্রায় 40 মিনিট ধরে। যে আমরা শুনছিলাম যে মোটরসাইকেল দিয়ে চললেও কিন্তু দীর্ঘ সময় লেগে যাচ্ছে তার নিজ নিজ কর্মস্থলে বা গন্তব্যে পৌঁছাতে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিজয় সরণির এবং আগারগাঁওর পথে যেই সিগন্যালটি রয়েছে সেটি কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট পর পর কয়েক মিনিটের জন্য ছাড়ার সুযোগ পাচ্ছে, যাতে এত তীব্র যানজট, এত গাড়ি এবং যানবাহনের চাপ। আজকে আমরা দেখতে সিগন্যাল ছেড়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি